প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রথম বৈঠকে বাংলাদেশের সঙ্গে বাস্তবতার নিরিখে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে পরিবেশ নষ্ট করে এমন বক্তব্য পরিহার করার আহ্বানও জানিয়েছেন তিনি। শুক্রবার বিমস্টেক ষষ্ঠ শীর্ষ সম্মেলনের ফাঁকে সাইড লাইনে দুই নেতা বৈঠকে মিলিত হন। মোদি ইউনূসের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এ সময় তিনি মোদির এই অবস্থানের কথা তুলে ধরেন। পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে জনগণ কেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের দীর্ঘদিনের সহযোগিতা যে বাস্তবিক ফল বয়ে এনেছে তাও তিনি বিশেষভাবে বলেছেন। তিনি বলেন, এই মনোভাব থেকে বাংলাদেশের সঙ্গে বাস্তবতার নিরিখে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ার বিষয়ে ভারতের আকাঙ্ক্ষার কথা আবারও অধ্যাপক ইউনূসের কাছে তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্ষেত্রে প্রধানমন্ত্রী আরও আহ্বান জানিয়েছেন, পরিবেশ নষ্ট করে এমন কোনো বক্তব্য পরিহার করাই সর্বোত্তম। গণতান্ত্রিক, স্থিতিশীল, শক্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথাও বৈঠকে পুনর্ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী। বিক্রম মিশ্রি বলেন, প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা চলমান থাকবে এবং দুই দেশের মধ্যে দীর্ঘ ও পারস্পরিকভাবে লাভজনক দ্বিপক্ষীয় সম্পর্কের স্বার্থে গঠনমূলক আলোচনার মাধ্যমে বিষয়গুলো সমাধান হবে। বৈঠকে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়ে উদ্বেগ জানিয়ে সেসব নৃশংসতা পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদী। ডেস্ক রিপোর্ট, সমকাল।